আসসালামু আলাইকুম। আমি লাইফস্টাইল ভাই রুমা। আমি আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য সুন্দর একটা লং ভিডিও। দেখো, বৃষ্টির দৃশ্য নিয়ে আসলাম। তো দেখো কিভাবে বৃষ্টি পড়ছে, এগুলো কিন্তু ছাদের পানি। আর দেখো আকাশের অবস্থা, আকাশে মেঘে কালো হয়ে আছে আর বৃষ্টির ফোঁটাগুলো কত বড় বড়, তোমরা খুব ভালো করে দেখো। হয়তো ক্যামেরা তোমাদের আমি ভালো করে দেখাতে পারছি না। এত বৃষ্টি আমি ভাবতেই পারি নাই যে দীর্ঘ 6 মাস পরে আমরা এই ওমান শহরে বৃষ্টি পেয়েছি। তো এতটাই আনন্দিত, ঈদের চাইতেও বেশি খুশি বাচ্চারাও এবং আমি, কারণ বৃষ্টিটা অনেক ভালো লাগে আমার। এত পরিমাণ বৃষ্টি হয়েছে যা বলার বাহিরে। কত বড় বড় ফোঁটা, আমি তো হাত বের করেছিলাম, তো দেখছি মনে হচ্ছে যে ইটের ইটের কোচা এসে হাতে পড়তেছে, এত ব্যথা লাগছে। দেখো এর ভিতর কিন্তু আকাশটা কিন্তু পরিষ্কারও হয়ে গেছে, কিন্তু বৃষ্টি কিন্তু অনবরত পড়তেই আছে। আমি বেশি একটা দূর করে ভিডিও দেখাইতে পারছি না তোমাদের, কারণ আমি রুমের ভিতর আছি। জানলা দিয়ে যতটুকু দেখাইতে পারছি ততটুকু তোমাদের দেখাচ্ছি। এখন মনে হয় একটু ভালো করে, আমার আমার একটু ভুল হয়ে গেছিলো, আমি ওটা করতে পারিনি। সেটা হলো যে ক্যামেরা জুম করব, সেটা ভুলে গিয়েছিলাম। তো জুম করে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করতেছি আমি। অসাধারণ কিন্তু ভিডিওটা দেখো। এত পরিমাণের বৃষ্টি তা তোমাদের বলে বোঝাইতে পারবো না। আর গাছের পাতাগুলো দেখে তো বুঝতে পারছো যে তারা কতটা পরিষ্কার আর কতটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু আকাশের দিকে না তাকিয়ে দেখো ওই পাহাড়গুলো যে দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাহাড়ের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা কতটা বৃষ্টি হচ্ছে। আর গাছের রঙগুলো কতটা সৌন্দর্য বাড়ছে, উজ্জ্বলতা বাড়ছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এই যে দূরে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে খেজুর বাগান। যেমন বাতাস তেমন বৃষ্টি। আকাশের উপরে একটু তোমরা দেখে নাও, মেঘগুলা কীভাবে তুলার মতো ভাসছে। যেমন বাতাস হবে ততই বৃষ্টি হবে সেটা কিন্তু না, কারণ বাতাস হলে বৃষ্টির পরিমাণ কমে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ পারে না এমন কিছু নেই। তোমরা দেখো, কারণ হচ্ছে দুপুরে যখন আমি খাবার খাইতে বসছি তখনও কিন্তু প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম। খুশিতে আমি অবাক হচ্ছি না, দেখো গাছগুলো কিভাবে দুলছে, তারাও খুব খুশি, তারাও অনেক 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 খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো বৃষ্টির দৃশ্য কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর তোমরা আমার সাথেই থেকো, দেখতে থাকো। আমি যেটা উপভোগ করি তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট করবে, ভালো লাগলে একটি শেয়ার করবে। আর যারা আমার বন্ধু আছো তাদেরকে বলি, তাদের প্রতি রইল আমার আন্তরিক দোয়া ও ভালোবাসা। আর যারা নতুন আমার আইডিটাকে ভিজিট করতেছো, চ্যানেলটাকে ভিজিট করতেছো, তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখার জন্য। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব এবং লাইভ অপশনে আসবো, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমি অত ভালো গুছিয়ে কথা বলতে পারি না, কীরকম ভয়েস হচ্ছে জানি না। তোমাদের চেষ্টা করি বিনোদন দেওয়ার জন্য, আসলে দিতে পারি কি পারি না একমাত্র তোমরাই জানো আর উপরওয়ালাই জানে। আমি বৃষ্টিটা দেখে আবেগটা ধরে রাখতে পারিনি, সেই আবেগের ভালোবাসার থেকে তোমাদের ক্যামেরা বন্দি করে আমার ভালোবাসাটা তোমাদের মাঝে শেয়ার করলাম।
হ্যাঁ ছোট ভাই ও বোনেরা, তোমাদের একটি কথা বলতে চাই। কথাটা হচ্ছে, যখন আমার ভিডিওটা তোমরা প্লে করবা তখন কিন্তু তোমরা স্টিক করবে না প্লিজ। তা আমার অনুরোধ, তোমরা যদি না দেখো ভিডিওটা প্লে করার কোনো দরকার নেই, টেনে উপরে নিয়ে চলে যাবা। আর যদি প্লে করো কষ্ট করে, যদি ভালো নাও লাগে একটু ফুল ওয়াচ করে দেখো প্লিজ। একটা ভিডিও বানাতে বা এডিট করতে, ভয়েস দিতে অনেকটা সময় লাগে, এত সময় লাগে। তারপরে তোমাদের একটু বিনোদন দেওয়ানোর জন্য কিন্তু এই কষ্টটা আমরা করি। আর তোমরা যদি সেই কষ্টের মূল্যটা দিতে না পারো, যদি ফুল লস করে যদি ভিডিওটা না দেখো, তখন তো অবশ্যই কষ্ট লাগে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে বৃষ্টিটা আর বেশি হবে না, যেহেতু অনেক বাতাস চলে আসছে। দেখো অতিরিক্ত বাতাস হচ্ছে, ওই দেখো। মন চায় বৃষ্টিতে ভিজছে, কিন্তু হঠাৎ করে ভাবলাম যে দীর্ঘ 6-7 মাস পরে যখন বৃষ্টিটা হয়েছে, এখন বৃষ্টিতে ভেজাটা ঠিক হবে না, তার জন্যই নামিনি। বৃষ্টি আমার অনেক ভালো লাগে, বৃষ্টিতে ভিজতেও অনেক ভালো লাগে। আমার বেশি ভালো লাগতেছে গাছের পাতাগুলো, ডালগুলো কীভাবে নড়তেছে। যে ওরা এতই আনন্দিত, এতই খুশি। আল্লাহর কাছে ওরা সবসময় এরকম চায় যে আমরা সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। সেই খুশিতেই ওরা নাচছে। মাশাআল্লাহ, দেখো আমি অবাক না হয়ে পারছি না। গাছের দোলায় আমার মনটাও ছুটে চলে যাচ্ছে ওদের কাছে, যে ওরা কতটা হ্যাপি আজকে। আল্লাহ আকবার। বৃষ্টির পরিমাণটা একটু কমে গেছে দেখো, কিন্তু বাতাসটা অনেক আছে। কিন্তু এখান থেকে কিন্তু ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আমাদের বাসা থেকে অনেকটা দূরে, যেটা তোমরা দেখতে পাচ্ছ মনে হচ্ছে অনেক কাছে। আমি জুম করেছি তাই কাছে দেখাচ্ছে। দেখো ওখানে বৃষ্টিটা কিন্তু অনেক বেশি আছে, যেহেতু পাহাড়গুলো কিন্তু সাদা হয়ে ধুয়ো ধুয়ো হয়ে রয়েছে। বৃষ্টিটা এত পরিমাণ বৃষ্টি ওখানে হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যাতে পাহাড়গুলো চেনা যাচ্ছে না। মনে হচ্ছে আকাশ আর পাহাড় মিশে একাকার হয়ে গিয়েছে। এই পাহাড়গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, উঠতে অনেকটা সময় লাগে। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মানুষ বসবাস করে এবং অনেক সুন্দর জায়গাটা। সন্ধ্যা যখন হয়ে যায় এতটাই ঠান্ডা এখানে, তা বলে বোঝাতে পারবো, মনে হয় শীত আসছে। আর আমি যেখানে আছি এখানে শীত বলতে দেখি নাই, আর দেখবো কি না জানি না। ভিডিওটা কেউ স্টিক করো না প্লিজ প্লিজ, তোমাদের অনুরোধ করি। আর সবাই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো এবং সাপোর্ট করো প্লিজ। তোমাদের একটি কমেন্ট, একটু সাপোর্টে কিন্তু আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। যত কষ্টই হোক চিন্তা করবো না, আমার ফ্রেন্ড সার্কেলটা আমার ভিডিও কখনোই স্টিক করে দেখে না। আর এবং ওরা সবাই আমাকে খুব ভালোবাসে এবং লাইক কমেন্ট শেয়ারও করে। আর কথা বাড়াবো না, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ। আল্লাহর রহমত দেখো। আল্লাহ হাফেজ।